ধর্মে এবং ধর্মগ্রন্থে যা নির্দেশ আছে সেই নির্দেশ তারা পালন করছেন। এই নির্দেশ পালন করছেন শুধু 47 সালে করেননি, 55 সালে করেছেন, 65 সালে 66 সালে করেছেন, 71 সালে করেছেন। ধারাবাহিক এই তাদের ধর্মগ্রন্থের নিয়ম মানতে গিয়ে এখন 5% এসে দাঁড়িয়েছে। সুতরাং এটা নতুন করে কোনো ব্যাখ্যা করার, দুঃখ করার কোনো কারণ নেই। আমরা ভারত সরকারের কাছে যেমন জানিয়েছি, আমরা হাই কমিশনের কাছে জানিয়েছি, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা প্রত্যেকবার আমার বাংলার পাশে দাঁড়িয়েছিলাম। আজও আমরা বিভিন্ন রাজনীতি থেকে ভেদাভেদ ভুলে আমরা তাদের পাশে একত্রিত হয়ে দাঁড়িয়েছি। কিন্তু বড় দুঃখ, যোগেন মণ্ডল তো আছেই, এই যোগেন মণ্ডলের কাজ তারা করছেন। এই রকম একটা পরিস্থিতিতেও আমাদের কিছু কিছু মিডিয়া অপপ্রচার করছেন। সমস্ত মিডিয়ার বেশি 99% মিডিয়া আজকে তাদের পাশে দাঁড়িয়েছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আসুন, তাদের পাশে দাঁড়ান, আরও বেশি করে তুলে ধরুন, না হলে বাংলার দুর্দিন আরও ঘনিয়ে আসছে। অনেকে মনে করছেন যে ঘুঁটো পুড়ছে, গোবর হাসছে, আজকে আপনিও একদিন ঘুঁটো হবেন। তার জন্য মহারাজি বাংলাদেশের সেনাবাহিনী তাদেরকে পাকিস্তানের যারা সেনাবাহিনীর মেজর জেনারেল আছে তারা ট্রেনিং দেবে, এরকম মানে সূত্র মারফত যে খবর, এবং সেই ট্রেনিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। সেটা ভারতবর্ষের যে বিশাল দেশ, পিপিলিকা মর্যাদা কি মরিবার তরে আমরা এর আগে দেখেছিলাম, তখন 93,000 সৈন্যকে আমরা বন্দি দশায় তাদেরকে মাইনে দিয়ে সসম্মানে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এটাই হচ্ছে ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের নীতি, নিয়ম, শিক্ষা। আজকে তাদেরকে এইরকম যদি ভারতীয়রা হতো, তাদেরকে খালি এক জায়গায় ফেলে দেওয়া। আপনারা জানেন, মনে আছে মিডিয়াবাসী বন্ধুগণ, মালদা জেলার 16 জন বিএসএফ বর্ডারের সীমানার ভুলে তাদের সীমান্তে গিয়েছিল, তাদের এক একটাকে অঙ্গ কেটে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছিল। এ শিক্ষা ওদের আছে। মহারাজজি, শিলিগুড়ির যে চিকেন নেক, ভারতের যে চিকেন নেক, সেই চিকেন নেক টার্গেট রাজ্যে একাধিক জঙ্গি, সেই জঙ্গি কিন্তু ধরা পড়ছে। কি বলবো? ধরা পড়ছে, এটা তো আমাদের যেমন একটা খোলা, আমাদের বর্ডারের যে সীমানা সেখানে বাধা দিয়েছেন। প্রায় 2200 মাইল সীমানা এখন আমাদের উন্মুক্ত রয়েছে। এটা এর সঙ্গে অনেক রাজনীতির ব্যাপার আছে। এটা বলা যাবে না, কেন্দ্রীয় সরকার সচেতন, নিশ্চয়ই সচেতন। আমরা তাদেরকে বলেছি। আরেকটা জিনিস হচ্ছে যে পৃথিবীর বুকে শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপুরুষ শপথ গ্রহণ করবে যখন, তখন হয়তো ইতিহাসটা পাল্টে যেতে পারে।